সৌদি আরবে যুদ্ধ বিমান মোতায়েন করল পাকিস্তান। ভারতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মুসলমানদের। ভারত বাংলাদেশ ক্রিকেট উত্তেজনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে ইউরোপ। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান তাদের F-16 অ্যাডভান্স ফাইটার জেট মোতায়েন করেছে সৌদি আরবে। স্পিয়ার্স অফ ভিক্টোরি 2026 বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে 18 জানুয়ারি সৌদি আরবে পাকিস্তান এই যুদ্ধবিমান মোতায়েন করল। এর মাধ্যমে পাকিস্তান তাদের ঘনিষ্ঠ মিত্রদের সাথে নিয়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এ বিমান মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, বাহরাইন সহ আরও অনেক দেশ। আধুনিক যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের কমব্যাট রেডিনেসের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এই মহড়া। 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিমান মহড়া। মহড়ায় কাতার মোতায়েন করেছে তাদের কাছে থাকা ইউরোফাইটার টাইফুন, গ্রিস মোতায়েন করেছে ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট, যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে তাদের কাছে থাকা সর্বাধুনিক F-16 ফাইটার জেট, KC-135 ফুয়েল ট্যাঙ্কার। সৌদি আরব মোতায়েন করেছে তাদের কাছে থাকা আধুনিক F-15 ঈগল সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান। 15টি দেশ থেকে কমপক্ষে 70টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে মহড়ায়। তবে এই মহড়া পাকিস্তানের জন্য খুবই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ গ্রিস, ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট মোতায়েনের কারণে। কারণ ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট। সৌদির মহড়ায় রেফালে মোতায়েনের কারণে পাকিস্তান ভালোভাবে জানতে পারবে রেফালে ফাইটার জেটের বিভিন্ন দিক সম্পর্কে, যা ভারতের রেফালে ফাইটার জেট মোকাবেলায় কাজে লাগাতে পারবে পাকিস্তানে তাদের কাছে থাকা যেসব F-16 ফাইটার জেট মোতায়েন করেছে সেগুলো ব্লক 52 অ্যাডভান্স ফাইটার জেট ভার্সন। এতে রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স এবং ওয়েপন সিস্টেম, হাই পারফরম্যান্স মিশন সক্ষমতা। ভারতে বিভিন্ন রাজ্যে নানা উপায়ে মুসলমানদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত রাজস্থানের স্কুল শিক্ষক কীর্তি কুমার বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এবং নতুন কোনো মুসলমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করতে। এ ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে কীর্তি কুমার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কীর্তি কুমার হুমকি দিয়েছেন, তার উপর যদি এ ধরনের অন্যায় চাপ সৃষ্টি বন্ধ না হয় তাহলে তিনি জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে আত্মহত্যা করবেন। রাজস্থান একটি বিজেপি শাসিত রাজ্য। আত্মহত্যার হুমকি দেওয়া কীর্তি কুমার শ্রীকৃষ্ণ ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষক। কীর্তি কুমার জানিয়েছেন, বিজেপির এক স্থানীয় নেতা ফোনে তাকে বলেছেন তার এলাকার একটি বুথ এলাকার 470 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এর একমাত্র কারণ তারা মুসলিম। কীর্তি কুমার বলেন, বিজেপি নেতার কথা না শুনলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতোমধ্যে রাজস্থানে 3 জন ভোটার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ভোটার তালিকা করতে গিয়ে রাজনৈতিক চাপ আর নির্বাচন কমিশনের নিত্য নতুন উদ্ভট ফরমান সহ্য না করতে পেরে তারা আত্মহত্যা করেছেন। কীর্তি কুমারের এই হুমকির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা ভারতে। উঠে এসেছে মোদির তীব্র মুসলিম বিদ্বেষ আর মুসলমানদের বিরুদ্ধে জঘন্য সব কর্মকাণ্ডের ঘটনা। কিন্তু কীর্তি কুমারের অভিযোগের বিষয়ে কোনো প্রতিকারমূলক পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। এ ধরনের অভিযোগের কোনো পাত্তাই দিচ্ছে না কমিশন। বর্তমানে ভারতের 12টি রাজ্যে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, যার নাম SIR। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা এবং মৃত ও বিভিন্ন কারণে ভুয়া ভোটারদের নাম বাতিল করার কার্যক্রম চলছে। কিন্তু ব্যাপক অভিযোগ উঠেছে, নানা অজুহাতে তালিকা থেকে মুসলমান ভোটারদের নাম বাতিল করা হচ্ছে। আবার তালিকায় মুসলমানদের নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার কাজও নানাভাবে ঠেকানোর ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারত দ্রুত ধর্মনিরপেক্ষ দেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভারতের সাংবাদিক সুব্রত বসু বলেছেন, বর্তমানে SIR নিয়ে যা হচ্ছে তা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকে সত্য প্রমাণ করছে। তিনি বলেন, কোনো অবস্থাতেই বাড়ছে না মোদির ভোটার। নির্বাচন কমিশন নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়েছে মোদির পক্ষে ভোটার বৃদ্ধির জন্য, কিন্তু তাতেও কাজ না হয় এবার আরও হীন চক্রান্ত করা হচ্ছে SIR নিয়ে।
এর ফলে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত ভোটাররা। বিজেপি বিরোধী হওয়ায় নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব বাদ যায়নি এই হয়রানি থেকে। নতুন এ ভোটার তালিকার কাজে যারাই মোদি বিরোধী বলে মনে করা হচ্ছে তাদেরই নানাভাবে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় বিজেপি নেতারা প্রকাশ্যে সরাসরি বলছেন মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য, আর এতে সহায়তা করছে নির্বাচন কমিশন। বর্তমানে 12টি রাজ্যে SIR এর নামে তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন সুব্রত বসু। সুব্রত বসু বলেছেন, মোদি বিরোধী মতের প্রত্যেকটি মানুষকেই টার্গেট করা হচ্ছে SIR এর নামে। বিখ্যাত ভারতের সুরকার AR রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মুসলিম পরিচয়ের কারণে তিনি কাজ পাচ্ছেন না বলিউডে। বর্তমানে তার হাতে কোনো কাজ নেই। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সাম্প্রদায়িকতাকে। তার এই অভিযোগ নিয়েও ভারতে বর্তমানে তোলপাড় চলছে, কারণ AR রহমানের এই অভিযোগ সারা বিশ্বে মোদি সরকারের ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছে। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনায় এবার বাংলাদেশের পাশে জোরালো অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে ভারতে আসন্ন T20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যায় তাহলে পাকিস্তানও বর্জন করতে পারে T20 বিশ্বকাপ। রোববার পাকিস্তানের কর্মকর্তাদের সূত্রে টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবরে বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপত্তা ইস্যুতে ভারত ও ICC কী পদক্ষেপ নেয় তার দিকে নজর রাখছে পাকিস্তান। ভারত ও ICC যদি এ বিষয়ে সন্তোষজনক সুরাহা করতে না পারে এবং বাংলাদেশ যদি খেলায় অংশ নেওয়ার সুযোগ না পায় তাহলে পাকিস্তানও বর্জন করতে পারে বিশ্বকাপ T20 খেলা। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ক্রিকেট সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তানের সাথে। এ বিষয়ে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা চেয়েছে এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। জবাবে পাকিস্তান দ্রুত বাংলাদেশকে জানিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তান ইতোমধ্যে বলেছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ নির্ধারণের যে দাবি জানানো হয়েছে তা মেনে নেওয়ার জন্য। পাকিস্তানের এই দাবির ফলে আরও বড় চাপে পড়ল ICC। ভারত তাদের ঘরোয়া ক্রিকেট থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর T20 বিশ্বকাপ ক্রিকেট থেকেও মোস্তাফিজকে বাদ দেওয়ার আবদার তোলে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলা সম্প্রচারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক উত্তেজনা। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইউরোপ। বিশেষ করে গ্রিনল্যান্ডকে দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শনিবার ট্রাম্প 8টি দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণার পর জেগে উঠেছে ইউরোপ। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপের সব দেশকে একসুরে কথা বলা ও অবস্থান নিতে দেখা যায় না তেমন, কিন্তু এবার সেটা ঘটতে যাচ্ছে। শনিবার ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার পর রোববার ব্রাসেলসে জরুরি বৈঠকে মিলিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতরা। ট্রাম্পের প্রতি বিশেষ ভক্ত ইতালির প্রধানমন্ত্রী মেলানিও গ্রিনল্যান্ড ঘিরে শুল্ক আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপের জন্য হয়তো এটি শেষ ওয়েক আপ কল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, কারণ যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করে তাহলে ইউরোপে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের আর কোনো উপায় থাকবে না তাদের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন BDViewস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।